আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন যাচ্ছি দিনাজপুর শহরের দিকে, যেখানে গেলে আমরা পাবো আজকে অনেক কিছু দেখবো এই ভিডিওর মাধ্যমে। সবাই সঙ্গে থাকবেন ভিডিওটির পুরো। তো আমরা রওনা দিয়েছি, রাস্তা বেয়ে যাচ্ছি, হাইওয়ে রোড। এখানে হচ্ছে রাস্তাটাতে নতুন করে পিচ ঢালানো হয়েছে এবং রাস্তার পাশের অংশটা আপনি দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি বাসে চড়ে। তো আমরা সামনে গেলেই পাবো হচ্ছে 10 মাইল মোড়, তারপরে হচ্ছে আমরা দিনাজপুরে পৌঁছে যাব। তো আমরা যাচ্ছি, রাস্তার পাশের প্রকৃতিগুলো আপনারা দেখতেছেন, কি সুন্দর বাঁশ গাছ আছে, আরো হচ্ছে অনেকগুলা খেরের টাইল, তারপরে হচ্ছে সামনে একটি শিমুল গাছ দেখা যাচ্ছে। তো আমরা এইভাবে পথটা দিয়ে যাচ্ছি, মাঝখানে আসলে রাস্তাটা অনেক হাইওয়ে রোড, কিন্তু অনেক চিকন, আরো মোটা হওয়া দরকার ছিল। সেই রোড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই রোডে দুর্ঘটনা খুব ঘটতেছে কয়েক বছর থেকে, তো এই জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। সেই রোড দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করি, ঠাকুরগাঁও, পঞ্চগড় আর হচ্ছে দিনাজপুর, রংপুর, এই রোড দিয়ে যাতায়াত করা হয়। তো আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি। সামনে দেখুন বাসস্টপ, কলা বাগান, তারপরে অনেক কিছু দেখা যাচ্ছে। তো সামনে একটা টাওয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই টাওয়ারটি হচ্ছে বাংলালিংক কোম্পানির টাওয়ার, এখান থেকে সাপ্লাই দেয়। আর রাস্তার পাশে এই বাড়িগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে নতুন করে বাড়ি তৈরি করছে, বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসছে। এটা একটা মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, রাস্তার পাশেই। এটা হচ্ছে একটা মিল। এইভাবে আমরা ভিডিওর মধ্যে সবকিছু দেখতে পাচ্ছি। তো গাড়িতে করে আমি যাওয়ার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই চ্যানেলে আসলে গ্রামের ভিডিওগুলো দেওয়া হয়। দেখুন কলা গাছ, অনেক সুন্দর সুন্দর কলা গাছ রয়েছে। আর এখানে রয়েছে অনেক অপরূপ দৃশ্য, যেটা হচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছে, তবে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে এই অপরূপ দৃশ্যটা একটু বেশি সুন্দর লাগবে। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন সূর্য মাঝামাঝি চলে গেছে, সেই সময়ের একটি ভিডিও। তো আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা চলে আসছি দিনাজপুরের কাছাকাছি। দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির ওপর থেকে আমরা কি দেখতেছি, সম্পূর্ণ ভিডিওটি এখানে দেওয়া আছে। এই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এটা হচ্ছে এখান থেকে সব ধরনের সার্টিফিকেট, অন্যান্য শিক্ষকের যত রকম স্কুল কলেজের যত রকমের ডকুমেন্ট প্রয়োজন আছে এখান থেকে পাওয়া যায়। সেই শিক্ষা বোর্ড এখান থেকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। এটা অনেক সুন্দর একটি বহুতল ভবন। এটা দিনাজপুরের ভিতরে ছিল, আগে আগে ছিল রামসাগর রোডের ওইদিকে। এখন এটি নিয়ে আসা হয়েছে 10 মাইল দিনাজপুর রোডে। তো এই হচ্ছে হাজী মোহাম্মদ দানেশের পাশে, এটা দেখতে পাবেন। এটা দেখা শেষ হলো। এটা হচ্ছে একটা বাসায় সুন্দর করে দেওয়াল তৈরি করছে, নকশা নকশা করে। আপনারা দেখতেছেন একটা কিরকম একটা চামড়ার মতো লাগতেছে দেখতে, উঁচা নিচা বিট হয়ে আছে। আমরা এখান থেকে একটা স্কুলের দিকে যাব, সঙ্গে থাকুন। সামনে একটি স্কুল আমরা দেখতে পাবো। স্কুলে অনেকজন হচ্ছে এই সামনে একটা পেয়ারার দোকান, এখানে হচ্ছে পেয়ারা কিনতে আসতেছে, পেয়ারা খাচ্ছে। সেই ভিডিওটি করা হয়েছে, এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। পেয়ারার দোকানদারটা অনেক সুন্দর করে পেয়ারা মাখতে পারে। আর এখানে একটা বিদেশি গরু ছাড়ে দেওয়া রয়েছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এই ছেলেটা পকেটে হাত দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে টিফিনের টাইম, টিফিনের সময় হচ্ছে, যাচ্ছে বাইরে। তো এটা হচ্ছে একটা স্কুল, এখানে হচ্ছে টিফিন দিচ্ছে। সব ছাত্রছাত্রীরা বাইরে বের হয়ে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছে, কেউ হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছে। এটা একটা প্রাইমারি স্কুল, নীল কালারের। এটা ঢাকা, সরি, এটা হচ্ছে দিনাজপুর ফুলবাড়ী বাস স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত। এটা হচ্ছে দিনাজপুরের যে রোডটা চলে গেছে পোলহাটের দিকে, সেই পোলহাটের রোডের দিকে এটা অবস্থিত। তো আপনারা দেখতেছেন
স্কুলটি অনেক সুন্দর, দোতলা ভবন। অন্যান্য জায়গায় স্কুল হচ্ছে বহুতল ভবন হয়ে গেছে, 5 তলা 6 তলা হয়ে গেছে, তবে এটা হচ্ছে দোতলা ভবনের একটি স্কুল, অনেক সুন্দর। মাঠের মধ্যে পানি জমছে কিছু, দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। অন্যান্য স্কুলের মাঠ কিন্তু এত বড় না, শহরের মধ্যেই মাঠটা অনেক বড় খেলাধুলার জন্য। এখানে দেখতেছেন ফুটবল খেলা হয়। ফুটবল খেলার জন্য স্ট্যান্ড তৈরি করা আছে, গোল গোল দেওয়ার হচ্ছে স্ট্যান্ড গুলা। তো এই হচ্ছে ফুলবাড়ি বাস স্ট্যান্ডের পাশের স্কুলের দৃশ্য। তো এরপরে আমরা দেখতে পাবো সামনের দিকে, সঙ্গে থাকুন। সামনে দেখতে পাচ্ছেন গাউসুল আজম চক্ষু হাসপাতাল, সেখানে হচ্ছে চক্ষু বিষয়ক দেখা যাচ্ছে। এটা হচ্ছে চক্ষু হাসপাতালের পাশের অংশ। এখানে হচ্ছে অনেকেই দূর থেকে আসে চক্ষু চিকিৎসা করার জন্য। দিনাজপুর ফুলবাড়ী বাস স্ট্যান্ডের পাশেই চক্ষু হাসপাতালটি অবস্থিত। তার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে রাস্তায় অনেকজন চলাচল করতেছে। এটা হচ্ছে দিনাজপুর মেডিকেল হাসপাতাল। এখানে মেডিকেলে অনেক রোগী অনেক দূর থেকে আসে হচ্ছে চিকিৎসা নেয়। সরকারিভাবে অনেক ডাক্তার এখানে বসে, তাই দূর থেকে অনেক রোগী আসে। দিনাজপুরের ডিস্ট্রিক্টের ঠাকুরগাঁও পঞ্চগড় থেকেও আসে অনেকে। এটা হচ্ছে মেডিকেলের সামনের অংশ। এখানে অনেক ফলমূলের দোকান রয়েছে। ফরমালিন মুক্ত ফলমূল পাওয়া যায় এখান থেকে। সব ধরনের ফলমূল রয়েছে, যারা হচ্ছে রোগীদের জন্য কিনে নিয়ে যায় এখান থেকে খাওয়াতে পারে। ডাব দেখতেছেন অনেক সুন্দর, কলা রয়েছে, সব ধরনের ফল রয়েছে এখানে। এখানে হচ্ছে আপনি প্রতিদিনই পাবেন টাটকা ফলমূল। আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে, সঙ্গে থাকুন, এটা হচ্ছে রাস্তা, মেডিকেলের রোড। এই রোডের পাশে হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিল্ডিং। এখানে হচ্ছে অনেক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যেগুলো থেকে আপনি এক্সরে অন্যান্য কাজ করতে পারবেন। নকশি হোটেল অ্যান্ড চাইনিজ, এটা নতুন একটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে মেডিকেলের সামনেই। এখান থেকে আপনারা অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই বিল্ডিং গুলো রয়েছে মেডিকেলে। এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে হচ্ছে 5 তারিখ, সরি 10 তারিখ মে মাসের। এই ভিডিওটি আপনারা আজকে দেখতেছেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে। তারা হচ্ছে দিনাজপুরে যে অংশগুলো রয়েছে ভিডিওর মধ্যে, এগুলো দেখতে পাবে ঘরে বসেই, মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে। এগুলো হচ্ছে অটো চলতেছে। এটা হচ্ছে হাউজিং মোড়ের একটি মোড়। এখান থেকে অনেকেই অনেক জায়গায় যায় এই মোড় থেকে। তো আপনারা এই মোড়টা চিনে রাখলেন, হাউজিং মোড় দিনাজপুরে রয়েছে। এটা হচ্ছে মেডিকেলের সামনে। তো এইভাবে আপনারা দিনাজপুরে আসলে দিনাজপুরের এরিয়াগুলো চিনে রাখতে পারবেন। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অংশ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, যেগুলো অচেনা জায়গা, অপরিচিত, কখনো দেখেননি, সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমেই প্রতিটা জিনিস দেখতে পারবেন। তো কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা, অনেক সময় ধরে আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।